ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের কাছে নিবেদন যে আগামী 8ই সেপ্টেম্বর রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া এই আশ্রমে একটি জপযজ্ঞ, একটি অভিনব জপযজ্ঞের আয়োজন করা হয়েছে। যদি কেউ প্রবেশপত্র সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা আশ্রমেও সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আগামী 8ই সেপ্টেম্বর আরেকটি মহতী সেবা পূজা অনুষ্ঠিত হবে কলকাতার জোকা অঞ্চলে। তারপরে পর্যায়ক্রমে আরও কয়েকটি সেবা পর্ব রয়েছে। কিন্তু তার আগে আমরা স্বামী অভেদানন্দজি মহারাজের কথা আজকে স্মরণ করছি। 1899 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস স্বামীজি আমেরিকায় স্বামী অভেদানন্দ মহারাজের কার্যের সাফল্য দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং বেদান্ত সমিতির নিজস্ব বাড়ি হয়েছে জানতে পেরে আনন্দের সঙ্গে বলেছিলেন, আই নকড অ্যাট দ্য ডোর অফ নিউ ইয়র্ক থ্রাইস বাট ইট ডিড নট ওপেন। নিউ ইয়র্কের দরজায় আমি তিনবার আঘাত দিয়েছি, কিন্তু ইহা উন্মুক্ত হয় নাই। স্বামী অভেদানন্দজি মহারাজ বিদেশে বেদান্ত প্রচার করেছিলেন। স্বামী বিবেকানন্দের পর আমেরিকায়, বিশেষ করে নিউ ইয়র্কে তিনি বেদান্ত প্রচার করেছিলেন। দার্জিলিংয়ে ছাত্রদের প্রতি তিনি একটি অসাধারণ বক্তৃতাই বলা যায় বা উপদেশ প্রদান করেছিলেন, যে উপদেশের মধ্যে শিক্ষার আলোটি, শিক্ষার বীজটি যেন যুক্ত ছিল। স্বামী অভেদানন্দজি মহারাজ খুব সুন্দর করে ঠাকুরের কথা উল্লেখ করেছিলেন ছাত্রদের উদ্দেশ্যে এবং বলেছিলেন যে মানুষের মনে যত বিষয় বুদ্ধি আসে ততই কপটতা বাড়ে। ঠাকুরের স্বভাবের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে ঠাকুর সেই বালক বধ, এবং সেখানে তিনি ছাত্রদের উদ্দেশ্যে দার্জিলিংয়ে বলেছিলেন, স্বামী অভেদানন্দজি, যে তোমরা যে আমার বিদেশে ধর্মপ্রচারের কথা শুনে আনন্দিত হচ্ছ, তাই শুনে আমি আরও আনন্দিত। এখনকার আমাদের ধর্ম হয়েছে পুঁথিগত, ভালো হোক বা মন্দ হোক বইয়ে যা লেখা থাকবে তাকেই যে ধর্ম বলে মানতে হবে, সেটা কুসংস্কার। সেজন্য ধর্মজীবন আরম্ভ ছোট বয়স থেকেই করা উচিত বলেই তিনি নিজের উদাহরণ দিয়ে বলছেন, এই তো আমি 16 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলাম এবং ওই বয়সে আমি পরমহংসদেবের কাছে যাই। তার কাছে যাবার আগে আমার ঈশ্বরে বিশ্বাস ছিল না। বাইবেল আর আমাদের ধর্মপুস্তকে যা লেখা আছে তা একেবারে বিশ্বাস করতাম না। কিন্তু এই আদর্শ মহাপুরুষ ঠাকুরকে দেখলেন এবং ঈশ্বর লাভের ইচ্ছা তখন থেকেই তার প্রকাশ পেল। সেখানে স্বামী অভেদানন্দজি মহারাজ বারবার বলছেন যে সেই পরমহংসের স্বভাব দেখেছি, তিনি সর্বদা বালকভাবে থাকতেন। বাইবেল বলে, আনলেস ইউ বিকাম সিম্পল অ্যাজ চাইল্ড ইউ ক্যানট এন্টার ইনটু দ্য কিংডম অফ হেভেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তুমি শিশুর মতন সরল হবে ততক্ষণ ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবে না। স্বার্থবুদ্ধি যখনই তোমার মনে উদয় হয় তখনই তারা ঈশ্বরে বিশ্বাস হারায় এবং সঙ্গে সঙ্গে তাদের মনের শান্তি নষ্ট হয়। আমাদের দেশের লোকের ঈশ্বর বিশ্বাস নেই আজকাল, আছে মাত্র টাকায়। অর্থকেই অনেকে ঈশ্বরের স্থানে বসাতে চায়, কিন্তু ঈশ্বর বিশ্বাসী লোকের টাকার দরকার নেই, তার কাছে টাকার কোনো মূল্যই নেই। সেই জন্য ভগবান সকলের সাক্ষী, অদ্বিতীয় ও সকল গুণের অতীত, এই জ্ঞানটা প্রত্যেকের হওয়া উচিত। বর্তমানে বিদ্যালয়গুলোতে আধ্যাত্মিক বিষয়ে কিছুই শিক্ষা দেওয়া হয় না, সেই জন্য এই শিক্ষার কথা বলছেন। স্কুলে কদাচিৎ কোনো মহাপুরুষের আদর্শ জীবনের চিত্রগুলো চোখের সামনে ধরতে দেখা যায়,
কিন্তু এই ছেলেবেলাই হচ্ছে ধর্মশিক্ষার উপযুক্ত সময়, এবং এই সময়ই ছেলেরা স্কুল কলেজে থাকে। তাই তারা যদি তখন ধর্মে মন দিতে না পারে তাহলে কবেই বা পারবে। সেই জন্য বারবার বলছেন যে টাকায় অনেক জিনিস পাওয়া যায়, কিন্তু ঈশ্বরের বেলায় ওই কথা খাটে না। তাকে পেতে গেলে জীবনের ত্যাগ চাই। ঈশ্বরের জ্ঞানেই যথাযথ জ্ঞান লাভ হয়। আত্মার বিকাশ ধর্মের আচরণে হয়। সেই জন্য ওই যে ধর্মের লক্ষণ বলা হয় না, ধারণা, ক্ষমা, ইন্দ্রিয় দমন, অচৌর্য, পরিচ্ছন্নতা, আত্মনিগ্রহ, লজ্জা, ব্রহ্মবিদ্যা, সত্য ও অক্রোধ, এইটি হচ্ছে এই যে 10টি, সেটা ধর্মের লক্ষণ। ইংরেজিতে একটা কথা আছে, রিটার্ন গুড ফর ইভিল, অর্থাৎ মন্দের পরিবর্তে ভালো দান করো। কেউ যদি তোমার প্রতি অসৎ ব্যবহার করে, তুমি ওইরূপ ব্যবহারের প্রতি তার প্রতি ভালো ব্যবহার করো। যতই দেহের প্রতি মমতা হবে, ততই অপরের উপর প্রতিহিংসা নেবার ইচ্ছা জাগবে, এবং এটাই মানুষের স্বভাব। কারণ আমাদের একটা দোষই আছে, পরশ্রী কাতরতা। সেই জন্য এটা দমন করতে গেলে আত্মসংযম দরকার, শক্তির প্রয়োজন। পরের জিনিসে লোভ করা একটা স্বভাব হয়ে যায়। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই আত্মনিগ্রহর প্রতি সর্বদা লক্ষ্য রাখা। অপরিষ্কার তার জন্যে নয়, সকলকেই শিক্ষা দিতে হবে অপরিষ্কার থাকার কি কুফল। কুপ্রবৃত্তির প্রভাবকে সংযত করে সৎ পথে যাওয়াটা যদিও কষ্টসাধ্য, কিন্তু চেষ্টা করলেই সেটা হয়ে যায়। সেজন্য বলা হচ্ছে না যে বিদ্যা দুরকম, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। জগতে যে সকল পদার্থ আছে তার জ্ঞান হচ্ছে অপরাবিদ্যা, আর আমি কে, তুমি বা কে, ঈশ্বরই বা কি, এইসব বিষয়ের জ্ঞান হচ্ছে পরাবিদ্যা। পরাবিদ্যায় ঈশ্বর লাভ হয়, অপরাবিদ্যাই পরে ধীরে ধীরে পরাবিদ্যায় পরিণত হয়। কোনো একটা বিষয়কে ভালো করে অধ্যয়ন করলে তার মধ্যে অদ্ভুত শক্তি পাওয়া যায়। একটা ফুলের দিকে তাকালে তার বিষয় হৃদয়ের গভীরতম প্রদেশে চিন্তা করলে দেখা যায় যে এই ফুলটি কোত্থেকে এলো, কীভাবে এলো ইত্যাদি, এবং সর্বশেষে সেই মূল রহস্যটা আবিষ্কার করা যায় যে এটা কেবল সেই অনন্ত পুরুষেরই মহিমা, অর্থাৎ সবটাই সেই ঈশ্বর। সেই জন্য তাকে দেখতে গেলে হৃদয়টা পরিষ্কার করা দরকার। হি ইজ দ্য পারভেডিং স্পিরিট, তিনি সর্বব্যাপী চৈতন্য, সামান্য বালুকণার মধ্যেও তিনি রয়েছেন। এবং তখন এই পূর্বজন্মটাও বুঝতে পারা যায়। আমাদের পূর্বজন্মের জ্ঞান নেই, কিন্তু এর জ্ঞান লাভ করা যায়। যোগের দ্বারাই এই জ্ঞান লাভ সম্ভবপর। যোগে মন যত উন্নত হয়, ততই তোমার মনে পূর্বস্মৃতি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উদয় হয়। এবং কোনো একটি মানুষ একটি জীবনে সমস্ত বিদ্যায় জানতে পারে না, তাই তাকে বারবার আসতে হয়। পরে তার কাজ সিদ্ধ হলে পরমাত্মার দর্শন হয়। কিন্তু মৃত্যুর পর দেহটা এখানে থাকে, কিন্তু সঙ্গে যায় তার সংস্কার বা স্বভাব। সেই জন্য বারবার বলছে যে মানুষ নিজেই নিজের প্রকৃতি গঠন করে। ছাত্রদের উদ্দেশ্যে অবেদানন্দজি বলছেন, তোমরা নিজেদের সংযম শক্তিতে ও চেষ্টায় তোমাদের প্রকৃতিকে খুব উন্নত এবং মহৎ করতে চেষ্টা করবে। পড়াবিদ্যাকে লক্ষ্য করে সর্বদা কাজ করবে। মৃত্যুর পর মানুষ যায় কোথায়, এর জ্ঞান বই পড়লে পাবে না, সাধু কর্মের দ্বারাই লাভ করা সম্ভব। এবং হিলিং পাওয়ার প্রত্যেকের মধ্যে রয়েছে। স্বাস্থ্যের নিয়ম জানা নেই বলে আমরা নানান রকম ব্যাধিতে ভুগি। হিলিং পাওয়ারের কালচার করলে অনায়াসে সেগুলো দমন করতে পারা যায়। সেই জন্য বলছেন সুন্দর করে যে সত্যরূপ ভগবানকে মিথ্যার দ্বারা কখনো পাওয়া যায় না। দেওয়ালে লিখে রাখবে, আমি সত্য কথা বলবো এবং সাধু স্বভাব হব। অহংকার দূর করার চেষ্টা করবে। সবসময় মনে রাখবে সেবাই হচ্ছে পরম ধর্ম। বর্তমান যুগের আদর্শ ঠাকুর শ্রীচৈতন্যের সকল ভাব আমরা তার মধ্যে দেখেছি। সেই জন্য অবেদানন্দজি ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, তোমাদেরই ওপর দেশের সমস্ত গুরুভার পড়ে রয়েছে, ওইগুলো তোমাদেরই বহন করতে হবে এবং সেই কাজকর্ম করতে হবে যাতে সত্যিকার মানুষ হতে পারো। এই জন্য স্বামী অবেদানন্দজি মহারাজের মতে যে শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে পরিপূর্ণতা লাভ, এটাই চরম লক্ষ্য। এবং সেইখানে তিনি বারবার বলছেন যে
প্রকৃত শিক্ষার ব্যাপারে নৈতিক শিক্ষার একটা স্থান থাকা দরকার, কারণ সমগ্র নীতিবিজ্ঞান এথিক্সটা ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত। যে ভালোবাসা বা প্রেম নিঃস্বার্থ, সেটা সকলের মধ্যে একত্বের ভাবকে প্রতিপাদন করে। প্রেমাস্পদের সঙ্গে এক হয়ে যাওয়াটাই ভালোবাসা, নচেত তাকে ভালোবাসা বা প্রেম বলা যায় না। প্রেমের অর্থ সমানভাবে ভাবিত দুটি হৃদয়ের বিনিময়, একই সুরে বাঁধা দুটো বাদ্যযন্ত্রের মতন একের স্পর্শে অপরটি বেজে উঠবে। প্রেমিকের চিন্তা ও ধারণা প্রেমাস্পদের মনে সংক্রমিত হয়ে যখন অনুরূপ চিন্তা এবং ধারণার উদ্রেক করে, তখনই বুঝতে হবে যে প্রেম সত্য। সেই জন্য প্রকৃত প্রেমে কোনো স্বার্থপরতার স্থান নেই। প্রেমিক প্রেমাস্পদের জন্য সব কিছু উৎসর্গ করতে পারে। সে বলে, বন্ধু, তোমার প্রয়োজন আমার অপেক্ষা অধিক, আমার যা কিছু সবই তোমার। শিক্ষার্থীরা যখন মন এবং বুদ্ধির সীমাকে অতিক্রম করে একমাত্র ঈশ্বরের অস্তিত্বেই উদ্বুদ্ধ হয়ে আমি এবং আমার বিশ্বপিতা অভিন্ন এই মহাসত্যের উপলব্ধি করতে পারে, তখনই আধ্যাত্মিক শিক্ষা চরম লক্ষ্যে পৌঁছয়। যীশুখ্রিস্টের ন্যায় দিব্য শক্তি সকল মানুষে সুপ্ত। প্রত্যেক মানুষ ঈশ্বরের অংশ বা স্বরূপ, সকলেই সেই ব্রাহ্মণত্বের অধিকারী। তাই মানুষের ঈশ্বরত্বে বিশ্বাসরূপ মূল তত্ত্বের উপর যে শিক্ষা প্রণালী রয়েছে, সেটি সর্বোত্তম শিক্ষা। সেই জন্য মানুষ জীবনকে বা মানব জীবনকে সর্বোচ্চ আদর্শের বিকাশে সহায়তা করতে হলে তাকে যথাযোগ্য পারিপার্শ্বিক অবস্থার বেষ্টনীর মধ্যে রাখতে হবে। এবং সেই জন্য ব্যবহারিক শিক্ষাটাও কিন্তু আমাদের দরকার। আমাদের যেমন নৈতিক শিক্ষা বা প্রকৃত শিক্ষার আদর্শ, যেটা একই রূপে জগতের সব শাস্ত্রে বর্ণিত হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এই নৈতিক শিক্ষাটাও অত্যন্ত দরকার। সেই জন্য ওই শিক্ষার ক্ষেত্রেও দেখা যায় উত্তর উচ্চ স্তরের সেই বিকাশটি দরকার। বেদান্ত সেই জন্যই চরম জ্ঞানটা দেয়, ইংরেজিতে যাকে বলে উইজডম, এবং ভারতবর্ষই সেইটি। সেই জন্য বলা হচ্ছে না যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শোনৈ চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। সকলকে যিনি সমান দেখেন, সকলের মধ্যে যিনি এক দেখেন, সেটাই তো চরম লক্ষ্য। এই একত্ব পরাবিদ্যার দ্বারা মানুষ সেই ব্রহ্মজ্ঞান লাভ করে, সেই জন্য ব্রহ্মবিদ্যাকে পরাবিদ্যা বলে। আর অপরাবিদ্যার দ্বারা এই নানান রকম নিয়মের ব্যাখ্যা হয়, সেই জন্য আমাদের ওটাও দরকার। তার সাথে সাথে এই ব্যবহারিক শিক্ষা এবং পাশ্চাত্য আর প্রাচ্য শিক্ষার সেই ব্যালেন্সটা দরকার। সেই ব্যালেন্সটা যদি না হয়, তাহলে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই শিক্ষা প্রযুক্ত হয় না। সেই জন্য প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুটোর একটা সম্মিলিত প্রয়াস দরকার। আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মননে স্বামী অবেদানন্দজি মহারাজের এই শিক্ষা চিন্তার আলোকে, বিশেষত ছাত্রদের উদ্দেশ্যে তিনি যা বলেছেন অভিনন্দনের উত্তরে, সেই কথাটি আমরা স্মরণ করলাম। তিনি তো যোগী ছিলেন, এবং সেজন্য স্বামী অবেদানন্দজিও বিজ্ঞানের ঐক্য এবং আদর্শের কথা উল্লেখ করেছেন। তিনি বারবার বলেছেন, বেদান্তের শিক্ষা বিজ্ঞানের চরম সিদ্ধান্তের সঙ্গে এক। দ্য টিচিংস অফ দ্য বেদান্ত হারমোনাইজ উইথ দ্য আলটিমেট কনক্লুশনস অফ মডার্ন সায়েন্স। আসলে কর্মের ফলেই মানুষের জীবন হয় আশীর্বাদ বা অভিশাপ। এজন্য ঈশ্বর কোনোদিন দায়ী নয়, আমরা সেটা বুঝতে পারি না। সেজন্য তার সমস্ত বক্তৃতার অভাবনীয় তার দৃষ্টান্ত ছিল। এবং স্বামী অবেদানন্দজি মহারাজ ভারতবর্ষ থেকে লন্ডন এবং আমেরিকায় গিয়ে ভারতীয় মনীষীদের এই জীবন বাণী এবং উদার শিক্ষানীতিকে
উপস্থাপিত করেছিলেন। শুধুমাত্র বক্তৃতার এবং এই সাংস্কৃতিক আদান প্রদানের মধ্যে দেশের জন্য স্বামীজির প্রিয় ভাতা। পরবর্তীকালে তিনি কলকাতায় বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং 19 বি রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে, সেই কলকাতায় শ্রী রামকৃষ্ণ মন্দির বা বেদান্ত মঠ। 14 মার্চ 1937 এই মন্দির প্রতিষ্ঠার দিন এবং তিনি তন্ত্রধারক যিনি ছিলেন এই প্রতিষ্ঠার দিনে, তিনি বলেছিলেন ঠাকুরের প্রতিকৃতি নিয়ে মন্দির প্রদক্ষিণ করতে হবে এবং তা হয়েছিল। অর্থাৎ শুধু মন্দির প্রতিষ্ঠার জন্যই ব্যাপারটি নয়, বা বেদান্ত মঠ প্রতিষ্ঠার জন্যই নয়, অবেদানন্দজি মহারাজের জীবনের একটা সার্বিক সাংস্কৃতিক ঐক্য ছিল। সেজন্য ওই শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ বলছেন যে স্বামী অবেদানন্দ কেবল চিন্তাশীল দার্শনিক, মনোবৈজ্ঞানিক বা বিদগ্ধ ধর্মপ্রচারকদের সঙ্গে পরিচিত ছিলেন তা নয়, তিনি আমেরিকার এবং পাশ্চাত্যের অন্যান্য দেশের এবং দেশবাসীর সঙ্গে এমন মনোভাব নিয়ে মিশতেন যে আমেরিকার বিভিন্ন সমাজের ও মানুষের পরম হিতৈষী বন্ধুরূপেই তিনি যেন পরিগণিত হয়েছেন। সত্যি সত্যি তিনি আমাদের পরম হিতৈষী বন্ধু, তাকে তাই আমরা প্রণাম জানাই। স্বামী অবেদানন্দজির দিকে লক্ষ্য করে রাজা মহারাজ একবার বলেছিলেন, ভাই কালী, এখন তোমার কার্যাবলী দেখে আমাদের আচার্যদেব শ্রীরামকৃষ্ণের কি অপরূপ লীলা মাধুর্য তা বুঝতে পারছি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।